আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের ক্লাস 9-10 ত্রিকোণমিতি এই অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। এই অধ্যায়টি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসেই। তো এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের যে সূত্রগুলো জানা প্রয়োজন, আমরা সেই সূত্রগুলো খুব ভালোভাবে জেনে নিব। আপনারা যদি একটু বুঝে পড়েন এবং একটু বুঝে সূত্রগুলো মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনাদের সূত্রগুলো মুখস্থ করতেও সুবিধা হবে এবং সূত্রগুলোকে মনে রাখতেও খুব সুবিধা হবে। দেখেন, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে সাইন থিটা সমান হবে 1 বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি হবে? কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা। তারপরে কজ এর বিপরীত হচ্ছে সেক, তাহলে কস থিটা সমান হবে 1 বাই সেক থিটা। তাহলে সেক থিটা সমান হবে 1 বাই কস থিটা। এবার ট্যান এর বিপরীত হচ্ছে কট, তাহলে ট্যান থিটা সমান হবে 1 বাই কট থিটা। তাহলে কট থিটা সমান হবে 1 বাই ট্যান থিটা। এখানে ট্যান থিটা এবং কট থিটার কিন্তু আরো একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের অঙ্ক করার সময় আমাদের সামনে একটি ত্রিভুজ আসবে। সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই যে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, সেটিকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখানে এই যে লম্বা বাহুটা রয়েছে না, এটি হচ্ছে কিন্তু এক সমকোণ বা সমকোণী বাহু। আমাদের এখানে এই যে ত্রিভুজটি রয়েছে, এই ত্রিভুজের 3টা বাহু রয়েছে। এই ত্রিভুজের যে 3টা বাহু রয়েছে, এই 3টা বাহুর আবার নাম রয়েছে। এখন আমাদের এই 3টা বাহুর নাম খুব ভালোভাবে জানতে হবে এবং কোনটা কোন বাহু সেটা আমাদের খুব ভালোভাবে চিনতে হবে। দেখেন, এই সমকোণী বাহুর বিপরীত দিকে থাকে কিন্তু হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে আমাদের সমকোণী বাহু, এই সমকোণী বাহুর বিপরীত দিকে থাকে কিন্তু হচ্ছে অতিভুজ। তাহলে এটি হচ্ছে আমাদের অতিভুজ। এই বাহুটির নাম কি? এই বাহুটি হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু অথবা ভূমি। আর এটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু বা লম্ব। এখানে যদি কোণ থাকে, তাহলে আমাদের একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে এই অতিভুজ এবং এই যে সন্নিহিত বাহুটি রয়েছে না, অতিভুজ আর এই সন্নিহিত বাহুটা একসাথে এই কোণের সঙ্গে ঠেকে থাকবে, একসাথে এই কোণের সাথে ঠেকে থাকবে। তাহলে অতিভুজ আর সন্নিহিত বাহুটি কোণের সাথে একসঙ্গে ঠেকে থাকবে। আর এই যে বিপরীত বাহুটি রয়েছে, এই বিপরীত বাহুটি কিন্তু কোণের সাথে এর কোনো কানেকশন নেই, কোণের সাথে এর কোনো কানেকশন থাকবে না। এখন যদি কোণটি এদিকে থাকে, তাহলে কি হবে? আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে অতিভুজ আর সন্নিহিত বাহুটি কিন্তু কোণের সাথে একসঙ্গে ঠেকে থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের অতিভুজ হবে এই বাহুটি, আর সন্নিহিত বাহু তখন কি হয়ে যাবে? তখন এই বাহুটি হয়ে যাবে সন্নিহিত বাহু।
এগুলো আপনাদের খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের এই চিত্রের উপর নির্ভর করেই অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তার আগে আপনাদের আমি একটু সূত্রগুলো যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন সেজন্য আপনাদের আমি কিছু শর্টকাট টেকনিক দিচ্ছি। যেমন দেখেন, বিপরীত বাহুকে আপনারা ধরে নেন বি, সন্নিহিত বাহুকে আপনারা ধরে নেন সু এবং অতিভুজকে আপনারা ধরে নেন টি। দেখেন, সাইন থিটা সমান কি বিতি, বিপরীত বাহু বাই অতিভুজ। কোসেক থিটা সমান কি টিবি, অতিভুজ বাই বিপরীত বাহু। তারপরে কি কস থিটা সমান হচ্ছে সুতি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। আপনারা সাইন থিটা সমান হচ্ছে বিতি, আসলে আমি আপনাদের মনে রাখার জন্য, আপনারা যেন সহজে মনে রাখতে পারেন সেজন্য আসলে আমি এটা দিয়েছি। সাইন থিটা সমান বিতি, কোসেক থিটা সমান হচ্ছে টিবি, তারপরে কস থিটা সমান হচ্ছে সুতি। আপনারা যদি এইভাবে পড়েন তাহলে আপনাদের মনে রাখতেও সুবিধা হবে এবং মুখস্থ করতেও কিন্তু অনেক সুবিধা হবে। এরপর হচ্ছে এরপরে আছে কি, এরপর আছে সেক থিটা সমান ৩০ অতিভুজ বাই সন্নিহিত বাহু। ট্যান থিটা সমান হচ্ছে কি ২০ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এরপর আছে কট থিটা সমান হচ্ছে সুবি, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। আমাদের এখানে আরো বেশ কিছু সূত্র রয়েছে। এই যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার। বিপরীত বাহু স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস সন্নিহিত বাহু স্কয়ার। সন্নিহিত বাহু স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার মাইনাস বিপরীত বাহু স্কয়ার। এবার আপনাদের এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এই অধ্যায়ের অঙ্ক করার জন্য এই সূত্রগুলো আমাদের প্রয়োজন রয়েছে। যেমন দেখেন, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখন দেখেন, আপনি যদি শুধু এই সূত্রটি মুখস্থ করেন, এখান থেকে আপনি কিন্তু এই সূত্রগুলো বের করতে পারবেন। যেমন সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। আবার কজ স্কয়ার থিটা সমান কি হবে 1, এই সাইনটা এদিকে প্লাসে ছিল, তাহলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার দেখেন, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখন যদি আপনি সেক স্কয়ার এর সূত্র বের করেন তাহলে কি হবে, সেক স্কয়ার থিটা সমান হবে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, কারণ এখানে ট্যানটা মাইনাসে ছিল, তাহলে এদিকে সে কি হয়ে গেল প্লাসে হয়ে গেল। আবার আমরা যদি এখান থেকে ট্যান বের করতে চাই তাহলে এখানে মাইনাস ট্যান স্কয়ার বসে গেল, সেক স্কয়ারটা প্লাসে ছিল, তাহলে সেক স্কয়ার এদিকে এসে মাইনাস হয়ে গেল, তাহলে 1 মাইনাস সেক স্কয়ার থিটা। কিন্তু আমরা যেহেতু ট্যানের মান বের করব, সেজন্য কি আমরা ট্যানকে মাইনাস রাখতে পারবো না। তাহলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা যদি গুণ দিই তাহলে কি হবে, ট্যানটা প্লাস হয়ে যাবে, আর এখানে 1টা ছিল প্লাসে, 1টা হয়ে যাবে মাইনাস, আর সেক ছিল মাইনাসে, তাহলে সেকটা হয়ে যাবে প্লাসে। তাহলে আমাদের সূত্র হচ্ছে এটি। এরপরে আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এখন যদি আমরা এখান থেকে কোসেক স্কয়ার থিটা বের করতে চাই তাহলে কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা, কারণ কট হচ্ছে এখানে মাইনাস ছিল, এদিকে সে প্লাস হয়ে গেল। এবার যদি আমরা এখান থেকে কট স্কয়ার বের করতে চাই তাহলে মাইনাস কট স্কয়ার সমান 1টা যেহেতু ওর জায়গাতে আছে, ওর জায়গাতে 1 থাকবে, আর 1টা যেহেতু প্লাসে আছে প্লাসেই থাকবে, আর কোসেক ছিল প্লাসে, কোসেক যেহেতু এই সাইড থেকে এই সাইডে আসলো, এই জন্য কি হলো, এটা ছিল প্লাস, তাহলে হয়ে গেল কি মাইনাস। এখন আমরা যেহেতু কট স্কয়ারের মান বের করব, তাই আমরা কট স্কয়ারকে মাইনাসে রাখতে পারবো না, এজন্য আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ দিব। এখন যদি আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ দিই তাহলে কি হবে, কটটা হয়ে যাবে প্লাস,
ওয়ানটা ছিল প্লাসে, ওয়ানটা হয়ে যাবে মাইনাস, এবং কোসেক ছিল মাইনাসে, কোসেক হয়ে যাবে প্লাসে। তাহলে আমাদের সূত্র হবে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1।